মহাজগতের মায়া কাটিয়ে অবশেষে ঘরে ফিরল ঘরের মেয়ে। 9 মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে কার্যত আটকে থাকার পর ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সহযোদ্ধা মহাকাশচারী বুজ উইলমোর অবশেষে ছুঁলেন পৃথিবীর মাটি। তাদের ফিরিয়ে আনলো ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার ড্রাগন ক্যাপসুল। ওশান স্প্ল্যাশডাউন পদ্ধতিতে সুনিতা এবং বুজকে নামানো হয় আমেরিকার ফ্লোরিডা উপকূলে। 9 মাস ধরে মহাকাশ স্টেশনে থাকার পর সুনিতা ও বুজের ঘরে ফেরা নিয়ে ছিল টানা উত্তেজনা। গোটা পৃথিবীবাসী সুনিতাদের ঘরে ফেরার সময়টিকে মিস করতে চাইছিলেন না। ক্রু 9 মিশনে সুনিতাদের পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সমস্ত প্রক্রিয়া বেশ কয়েকবার খতিয়ে দেখা হয়। নাসা থেকে চূড়ান্ত সিগন্যাল পাওয়ার পরই ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান প্রবেশ করেন সুনিতা উইলিয়ামস, বুজ উইলমোর, নিক হ্যাগ ও রাশিয়ার নভোশ্চর আলেকজান্ডার গোরভুনভ। ক্যাপসুল সমস্ত রকম ভাবে পরীক্ষার পর হ্যাচ বন্ধ করা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনট্যাকিং হয়ে এরপর শুরু হয় স্পেস ক্রাফট ড্রাগনের পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরুর পরেই পুরো যাত্রার মেসেজ প্রকাশ্যে আনতে শুরু করে নাসার প্রথম মেসেজ ভেসে আসে। এখনো পর্যন্ত সমস্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 পৃথিবীতে ফিরবেন 4 মহাকাশচারী। এরপরই নাসা জানায় দীর্ঘদিন ভিন্ন মাধ্যাকর্ষণ শক্তিতে অবস্থানের ফলে পৃথিবীতে সরাসরি প্রবেশের নিয়ম অনুযায়ী বিশেষ ওশান স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে সুনিতা ও বুজকে নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে। কি এই ওশান স্প্ল্যাশ ডাউন পদ্ধতি তা জেনে নেওয়া যাক। বিজ্ঞানীদের মতে সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সেটির গতি অত্যন্ত বেশি থাকে। নিরাপদ অবতরণের জন্য সেটিকে ওশান স্প্ল্যাশ ডাউন করানো হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হয় সমুদ্র তীরে, সাধারণত কোনো বড় জলাশয়ের পারে এই সমস্ত পদ্ধতি সম্পন্ন করা হয়, তাকে স্প্ল্যাশ ডাউন বলা হয়। এক্ষেত্রে যেহেতু সুনিতা ও বুজের অবতরণ সমুদ্র উপকূলে হবে তাই একে ওশান স্প্ল্যাশ ডাউন হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্যাপসুল থেকে প্যারাশুটের সাহায্যে সমুদ্র বা অন্য কোনো জলাশয়ে অবতরণ করেন মহাকাশচারীরা। সুনিতাদের নিয়ে স্পেস এক্সের ক্রু 9 ড্রাগন ক্যাপসুল স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। স্প্ল্যাশ ডাউন সময় নিরাপদ অবতরণের জন্য ক্যাপসুলটিতে 2টি প্যারাশুট থাকবে। পরে খুলে যাবে আরও 2টো প্যারাশুট। এই প্যারাশুটে চেপে ফ্লোরিডা উপকূলের কাছে গালফ অফ মেক্সিকোতে নামেন সুনিতা এবং বুজ উইলমোর। এই স্প্ল্যাশ ডাউন পদ্ধতি এবং নিরাপদ হলেও ব্যতিক্রম ঘটনা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ছোটখাটো দুর্ঘটনা ও সমস্যার শিকার হয়েছেন মহাকাশচারীরা, যেমনটা হয়েছিল 2024-এর 25শে অক্টোবর। নাসার ক্রু 8 মহাকাশযান ফ্লোরিডা উপকূলে সফলভাবে স্প্ল্যাশ ডাউন করলেও তাতে থাকা 4 মহাকাশচারী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তা এখনও জানা যায়নি। তারা 8 মাস মহাকাশের স্পেসশিপে ছিলেন। ওই ধরনের পরিস্থিতি যাতে আবারও তৈরি না হয় তাই সুনিতাদের উপর নজর এবার প্রথম থেকেই নজর রাখছিল নাসা। চূড়ান্ত সতর্কতার মধ্যে শেষ পর্যন্ত ভারতীয় সময় 19শে মার্চ ভোররাত ড্রাগন সমুদ্রে অবতরণের পর প্যারাশুটে 3:27 পৃথিবীর মাটি ছোঁলেন সুনিতারা। তারপরে নাসা সরাসরি টেলিকাস্টে ছাড়া পৃথিবীতে টিভির পর্দায় ভেসে ওঠে শুধু একটাই শব্দ বন্ধনী, ওয়েলকাম টু আর্থ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।